এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন হঠাৎ আমার চেম্বারে চলে আসে। খামারির অবজেকশন যে ছাগলটি কিছু খাচ্ছে না। সো যাই হোক, আমার চেম্বারে আসার পর আমি ছাগলটির টেম্পারেচার নেই। টেম্পারেচার নিয়ে দেখতে পাই 105, ছাগলের জ্বর। সো সেই মোতাবেক আমি ছাগলটির ট্রিটমেন্ট করে থাকি। এদিকে আরেকটা বিষয় হচ্ছে ছাগলটি প্রেগনেন্ট ছিল। যাই হোক, চিকিৎসার দিক থেকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে প্রেগনেন্ট এবং নন প্রেগনেন্ট ছাগলগুলোর চিকিৎসা একটু ভিন্ন হয়, এটা আপনারা জেনে থাকেন। কিন্তু সচরাচর আমরা ফিল্ড পর্যায়ে দেখে থাকি যে অনেক সময় চিকিৎসার ভুলের কারণেও আপনার প্রেগনেন্ট ছাগল হোক, গরু হোক, যাই হোক, সমস্যা হয়ে থাকে। এটা হচ্ছে কিছু কিছু আমাদের মাঠ পর্যায়ে অনভিজ্ঞ এবং আনএক্সপার্ট লোকজনদের দ্বারা হয়ে থাকে, এটা আমি মনে করি। কেননা মাঝে মাঝে এরকম অবজেকশন আমার কাছে আসে। যাই হোক, স্ক্রিনে দেওয়া যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সকাল থেকে কিছু খাচ্ছিল না এবং তার শরীরে প্রচুর জ্বর ছিল। সেই মোতাবেক তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং কি খামারিকে সর্বশেষ কিছু মেডিসিন প্রোভাইড করা হয়েছে যেন সে এগুলো খাওয়ায়। এবং ছাগল পালনের ক্ষেত্রে আমি সবসময়ই বলে থাকি যে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত সব ছাগলগুলোর মুভমেন্ট ঠিক আছে কিনা, বা আপনি গরু পালেন, ছাগল পালেন, ভেড়া যাই পালেন, সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের যে মুভমেন্টগুলো বা রাত পর্যন্ত এগুলো সবসময় খেয়াল রাখবেন এবং তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে কিনা এগুলোও খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন। সেই মোতাবেক লালন পালন করবেন। আপনার সঠিক যত্ন এবং কেয়ারিংয়ের মাধ্যমেই আপনার পশু পাখি ভালো থাকবে। তাই আপনারা সঠিক পরিচর্যার মাধ্যমে পশু পাখির লালন পালন করবেন। ধন্যবাদ।